আজকে তোমাদের সঙ্গে ভোলা মাছের রেসিপি শেয়ার করব। আর ভোলা মাছটা বানাবো পেঁয়াজকলি দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়েছি ভোলা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। তো দেখো, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। তো সব মাছগুলো একটু হাতের সাহায্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। এরপর 5 মিনিট পর চলো রান্নাটা শুরু করি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো, ঠিক এই রকম করে মাছগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা মাছ কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। এই যে দেখো, মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু বলেছি পেঁয়াজকলি দিয়ে রান্না করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। পেঁয়াজকলিটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু আমার মাছের পরিমাণ কম, সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজকলিটাও পরিমাণে কম ব্যবহার করেছি। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে পেঁয়াজকলির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ টমেটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজকলিটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই। জাস্ট ধরো, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 5 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো দেখো, মশলাটা কিন্তু আমার বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু কোনো আদা বাটা বা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না। এইভাবেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো, ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তবে বলে রাখি, এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু গামাখাই ভালো লাগে। তো দেখো, ঝোলটা ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তোমরা ঝোলটা দেখে বুঝতেই পারছো, এখানে কিন্তু বেশি ঝোল আমি দিইনি, খুব সামান্যই জল দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ওই 5-7 মিনিট মতন। ঢাকা দিয়ে দিলাম। এবার 5-7 মিনিট পর দেখে নেব আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো দেখো, ঝোলও কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো, ধনেপাতাটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট, তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে পেঁয়াজকলি দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের আজকের রান্নাটা কেমন লেগেছে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকমই সহজ নতুন নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আজকের মতন টাটা, আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।